ভক্তি, প্রেম ও ঈশ্বরীয় সত্যের সন্ধানে দেবর্ষি নারদের এক অলৌকিক যাত্রা। স্বর্গীয় লোকের কারণে তখন বীণার মধুর সুর ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। দেবতারা নিজেদের কাজে ব্যস্ত, গন্ধর্বরা সঙ্গীত গাইছে, আর দেবর্ষি নারদ তার হাতে বীণা নিয়ে ধীরে ধীরে নারায়ণ নারায়ণ জপ করতে করতে চলেছে। তিনি ছিলেন দেবতাদের দূত, ঋষিদের বন্ধু এবং ভগবানের পরম ভক্ত। তিনি লোকের এমন কোনো স্থান ছিল না যেখানে তার অবাধ যাতায়াত ছিল না। তবু তার মনে এক অদ্ভুত অশান্তির জেগেছিল। তিনি ভাবছিলেন, ভগবানের সবচেয়ে প্রিয় ভক্তকে, কোন নামের মধ্যে সবচেয়ে বেশি প্রেম লুকিয়ে আছে? কেন বৃন্দাবনের মানুষ শুধু রাধে রাধে বলেই আনন্দে কেঁদে ওঠে? এই প্রশ্নের উত্তর জানার জন্যই শুধু হলো দেবর্ষি নারদের এক অনুসন্ধান। বৈকুণ্ঠের প্রশ্ন যে প্রথমে নারদ পৌঁছালেন বৈকুণ্ঠে। চারদিকে অপূর্ব জ্যোতি, সোনার স্তম্ভ, দুধের মতো শুভ্র মেঘ, আর অসংখ্য ভক্ত নারায়ণ নাম জপ করছিলেন। সেখানে সিংহাসনে বসে আছেন ভগবান বিষ্ণু এবং তার পাশে লক্ষ্মী দেবী। তখন নারদ ও মা লক্ষ্মীর কাছে এসেন। নারদ প্রণাম করে বললেন, প্রভু, আমি তো সর্বজ্ঞ, আপনি বলুন ভক্তির সর্বোচ্চ রূপ কি? বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, তুমি অনেক কিছু জানো, কিন্তু প্রেমের গভীরতা এখনও পুরো জানো না। নারদ অত অবাক হয়ে বললেন, প্রেমের থেকেও বেশি বড় কিছু আছে? বিষ্ণু বললেন, যেখানে নিজের অস্তিত্ব ভুলে শুধু প্রিয়জনের সুখ কামনা করা হয়, সেটাই পরম প্রেম। নারদ আবার জিজ্ঞাসা করলেন, এই প্রেম কার মধ্যে সবচেয়ে বেশি আছে? বিষ্ণু চোখে তখন অদ্ভুত মাধুর্য ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, বৃন্দাবনে যাও, কৈলাসে মহাদেবীর বাণী। তখন নারদ এবার পৌঁছলেন কৈলাস পর্বত। বরফে ঢাকা পর্বত, চারিদিকে ধ্যানে নীরবতা। যেখানে ধ্যানে মগ্ন আছেন মহাদেব শিব। নারদমণি সেখানে এসে ভোলানাথ অর্থাৎ শিবকে প্রণাম করে বললেন, মহাদেব, আপনি তো সর্বশ্রেষ্ঠ যোগী, বলুন ভগবানকে সবচেয়ে দ্রুত কিভাবে পাওয়া যায়? শিব ধীরে চোখ খুললেন। তার মুখে এক অরহস্যময় হাসি উঠতে তিনি বললেন, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। নারদ বললেন, তাহলে সর্বোচ্চ ভক্তকে? শিব সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উচ্চারণ করলেন, রাধে রাধে। এই নাম উচ্চারণ করতেই কৈলাসে বাতাস যেন কেঁপে উঠল। পার্বতী দেবীর মুখেও হাসি ফুটে উঠল। নারদ বিস্মিত হয়ে বললেন, শিব, আপনি তো সর্বদা রাম নাম, কৃষ্ণ নাম জপ করেন, আজ রাধা নাম কেন? মহাদেব উত্তর বললেন, কারণ রাধা নামের মধ্যে এমন প্রেম আছে যা স্বয়ং কৃষ্ণকে আকর্ষণ করে। ব্রহ্মলোকের রহস্য। তখন এরপর নারদ গেল ব্রহ্মলোক। সেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ পাঠ করছিলেন। নারদমণি সেখানে প্রশ্ন করলেন, পিতামহ, পৃথিবীর সবচেয়ে পবিত্র নাম কোনটি? ব্রহ্মা কিছুক্ষণ নীরব থেকে বললেন, যে নাম শুনে স্বয়ং হৃদয়ে অহংকার ভুলে যায়, সেটাই সবচেয়ে পবিত্র নাম। নারদমণি বললেন, সেই নাম কি? ব্রহ্ম ধীরে বললেন, রাধা। বৃন্দাবনের পথে এত জায়গায় একই উত্তর শুনে নারদের মনে কৌতূহল আরও বেড়ে গেল। তিনি দ্রুত পৃথিবীতে নেমে এলেন। অবশেষে পৌঁছালেন বৃন্দাবন। যমুনার তীরে তখন সন্ধ্যা নেমে এসেছে। কদম গাছের নিচে কয়েকজন বৈষ্ণবী কীর্তন করছেন, রাধে শ্যাম মিলাদে। সেই সুর শুনে নারদের হৃদয় কেঁপে উঠল। তিনি অনুভব করলেন, এখানে বাতাসের
যেন প্রেম মিশে আছে। এক বৃদ্ধা বৈষ্ণবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। বৃন্দাবনের সরু পথে হাঁটতে হাঁটতে নারদ দেখলেন এক বৃদ্ধা মালা হাতে বসে আছেন। তিনি শুধু জপ করছেন, রাধে 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 রাধে। নারদ তার কাছে গিয়ে বললেন, মা, আপনি কি কৃষ্ণকে ভালোবাসেন? বৃদ্ধা চোখ খুলে মৃদু হেসে বললেন, কৃষ্ণকে ভালোবাসতে হলে আগে রাধাকে ভালোবাসা অবশ্যই দরকার। বুঝতে পারলে তো বাবা? নারদ অবাক হলেন। তিনি বললেন, কেন? বৃদ্ধা উত্তর দিলেন, কারণ রাধা হলেন প্রেমের দরজা। রাখাল বালকের কাছ থেকে নারদ মুনি আরও একটা শিক্ষা পেলেন। যে পরদিন সকালে নারদ দেখলেন এক ছোট্ট রাখাল গরু চড়াতে চড়াতে গান গাইছে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে জপা করো। নারদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই নাম এত ভালোবাসো কেন? ছেলেটি হেসে বলল, আমি জানি না, শুধু এই নাম করলে মন ভালো হয়ে যায়। তখন নারদ মুনি বুঝতে পারলেন এই নামের মাহাত্ম্য শুধু শাস্ত্রে নয়, সাধারণ মানুষের হৃদয়েও জীবন্ত। কৃষ্ণের অলৌকিক দর্শন। তখন এক রাতে নারদ যমুনার ধারে ধ্যান করছিলেন। হঠাৎ চারিদিকে অপূর্ব আলোয় ছড়িয়ে পড়ে, মধুর বাঁশির সুর ভেসে এলো। নারদ চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। নীলবর্ণ শরীর, ময়ূরপঙ্খী মুকুট, হাতে বাঁশি। নারদ আনন্দে কেঁদে উঠলেন। তিনি বললেন, প্রভু, আমি জানতে চাই রাধা নাম এত মহান কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, কারণ রাধা নাম প্রাণের প্রিয়। নারদ আবারও বললেন, আপনার থেকেও প্রিয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমি ভক্তের প্রেমে বাধা, আমার রাধার প্রেমের মতো প্রেম আর কোথাও নেই। প্রেমের রহস্য হলো। কৃষ্ণ বললেন, নারদ, মানুষ সাধারণত ভালোবাসে নিজের সুখের জন্য, কিন্তু রাধার প্রেম নিজের কোনো চাওয়া নেই। তিনি শুধু চান আমি সুখী থাকি। এই নিঃস্বার্থ প্রেমই তাকে মহান করেছে। নারদের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন ভক্তির চূড়ান্ত রূপ হলো আত্মসমর্পণ। নারদের শিক্ষা হলো না, তবুও নারদের মনে সামান্য সন্দেহ রয়ে গেল। কৃষ্ণ তা বুঝতে পারলেন। তিনি বললেন, যাও, আমার জন্য এক টুকরো জল নিয়ে এসো। নারদ দ্রুত বেরিয়ে গেলেন, কিন্তু পথে তিনি এক গ্রামের দৃশ্যে মুগ্ধ হয়ে গেল। সেখানে মানুষের দুঃখ, সুখ, সংসার সব কিছু দেখে তিনি কিছুই সময়ের জন্য নিজের উদ্দেশ্যেই ভুলে গেলেন। অনেক বছর কেটে গেল। হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো, সব ভেসে যেতে লাগলো। নারদ প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলেন। ঠিক তখনই তিনি শ্রীকৃষ্ণের কণ্ঠ শুনলেন, নারদ, আমার জল কোথায়? মুহূর্তের মধ্যে নারদের মোহ ভেঙে গেল। তিনি বুঝলেন মায়া কত সহজ মানুষকে ভুলিয়ে দেয়। রাধা নামের শক্তি উপলব্ধি। নারদ আবার বৃন্দাবনে ফিরে এলেন। এবার তিনি বুঝতে শুধু জ্ঞান নয়, অনুভব দিয়েই বুঝতে চাইলেন। তিনি নিজেও রাধে রাধে জপ শুরু করলেন। দিন যেতে লাগলো। একদিন নাম জপ করতে করতে তার চোখ দিয়ে অজরে জল ঝরতে লাগলো। তিনি অনুভব করলেন এই নাম হৃদয়কে কোমল করে দেয়, অহংকার ভেঙে দেয়, মনকে ভগবানের কাছে নিয়ে যায়। নারদের উপলব্ধি করতে পারলেন রাধা নাম মহান, কারণ এটি নিঃস্বার্থ প্রেমের প্রতীক। এটি ভক্তিকে গভীর করে, এটি হৃদয়ের পবিত্র করে, এটি কৃষ্ণ প্রেমের দরজা খুলে দেয়। তিনি 3 লোক ঘুরে সবাইকে বলতে লাগলেন, রাধা নাম শুধু শব্দ নয়, এটি প্রেমের মহাসাগর। শেষ কীর্তন বলা হয়। এরপর থেকে নারদ যখনই বীণা বাজাতেন, তার সুরে শুধু নারায়ণ নয়, রাধে রাধে ধর্মীয় শোনা যেত। স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় তিনি প্রেমের বার্তা ছড়িয়ে দিলেন। আর বৃন্দাবনের বাতাসে আজও যেন সেই কাহিনী মনে করিয়ে দেয়, যেখানে রাধা নাম সেখানে প্রেম আছে, যেখানে প্রেম আছে সেখানে কৃষ্ণ আছে।
রাধে রাধে। তোমাদের এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।